2026 সালের এই সময় এসে যদি আপনি একটা 30,000 টাকার মতো বেস্ট স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তো আপনার জন্য এই ভিডিওতে আমরা 3 ক্যাটাগরি মানুষের জন্য মার্কেট সেরা 3টা স্মার্টফোন সিলেক্ট করছি। যেমন কারোর দরকার পারফরমেন্স সেন্ট্রিক ফোন মানে গেমিং, আবার কারোর দরকার ক্যামেরা সেন্ট্রিক ফোন, আবার অনেকের দরকার গুড লুকিং স্টাইলিশ ব্যালেন্স একটা ফোন যেটা দেখতে সুন্দর হতে হবে, ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি সব দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সবার কথা চিন্তা করেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো প্রথমে পারফরমেন্স সেন্ট্রিক ফোন দিয়ে শুরু করা যাক। আপনার বাজেট যদি 32,000 টাকার আশেপাশে হয়ে থাকে তো আপনার জন্য বেস্ট চয়েস হলো চাইনিজ 12256 ভেরিয়েন্টের ফোন IQ Z10 টার্বো প্রো। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের এমোলেড ডিসপ্লে। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ডিসপ্লের চিন বেজল ন্যারো 1 বিলিয়ন হার্টজ কালার সাপোর্ট করে। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশনও বেশ ভালো। এইটাই প্রাইস পয়েন্টে বেস্ট একটা ডিসপ্লে। এই ফোন রান করছে অরিজিনাস OS 5 বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 এ। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4, UFS 4.1 স্টোরেজ টাইপ, LPDR5X এর র্যাম রয়েছে। এটা কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কাছাকাছি লেভেলের একটা প্রসেসর। এই প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3 আর 8 Elite এর মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। তো বুঝতে পারছেন এটা কতটুকু একটা পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসর দিয়ে যে কোনো বাড়ি কাজ যে কোনো গেম ইজিলি রান করতে পারবে। এই ফোনে রয়েছে 7000 mAh এর বিগ ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। হেভি ইউজেজেও এই ফোন থেকে 1.5 দিনের মতো একটা ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের একটি শুটার। এই ফোনের ক্যামেরা থেকে এভারেজ একটা রেজাল্ট পেয়ে যাবে। এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না। আপনার যদি প্রফেশনাল লেভেলের গেমিং এর জন্য একটা ফোন দরকার হয় তো আপনি এটা নিতে পারেন। আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে হয়ে থাকে, আপনার যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার হয় তো আপনার জন্য বেস্ট চয়েস হলো Honor 200। এইটা একটু পুরাতন ফোন বাট এইটাই প্রাইস পয়েন্টের বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চ কোয়াড কার্ভ OLED ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আপনার যদি কার্ভ ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এইটাই প্রাইস পয়েন্টের জন্য গুড এনাফ একটা ডিসপ্লে। তারপরে আসে এটার মেইন পার্টে মানে এটার ক্যামেরা। এই ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিপোর্টার লেন্স, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। সেলফি ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার। এই ফোনের ক্যামেরা 35-40 হাজার টাকা বাজেটের যে কোনো ফোনের ক্যামেরাকে বিট করতে পারবে। এইটাই প্রাইস পয়েন্টের বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা। এই ফোন রান করছে ম্যাজিক OS 4 বেস্ট অন অ্যান্ড্রয়েড 14। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই জায়গায় কিন্তু একই প্রাইস পয়েন্টে IQ স্ন্যাপড্রাগন 8S Gen 4 এর মতো পাওয়ারফুল চিপসেট অফার করতেছিল। বাট এটা তো ক্যামেরা সেন্ট্রিক ফোন। ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এই চিপসেট কিন্তু খারাপ না। এই চিপসেট ডে টু ডে টাস্কে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, চাইলে হালকা পাতলা গেমিং করতে পারবে। বাট এই ফোন থেকে হেভি গেমিং এর আশা করতে পারেন না। এই ফোনে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। এই জায়গায় একটু কমতে হয়ে গেল। এখন তো আমরা 8000-10000 mAh এর ফোনও মার্কেটে দেখতেছি। এই জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু 100 ওয়াট ফাস্ট চার্জার দিছে, চার্জ শেষ হয়ে গেলে কোনো প্যারা নাই, আধা ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবে। তারপরে আসি আপনার বাজেট যদি 33,000 টাকার আশেপাশে হয়ে থাকে, আপনার যদি ইউনিক স্টাইলিশ ব্যালেন্স একটা ফোন দরকার হয় তো আপনার জন্য বেস্ট চয়েস হলো নাথিং ফোন 3A। এই ফোনটা দেখতে কিন্তু সবার থেকে আলাদা। এই ফোনের ডিজাইনটা কিন্তু পুরাই জোস। এই ফোনের ব্যাক পার্টের ডিজাইনটা দেখলে যে কারোর ভালো লাগবে। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনের চিন বেজেল এরিয়াটা সিমেট্রিক্যাল, আর একটু ন্যারো হইলে আরো বেশি ভালো লাগতো। এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ডিসপ্লে কিন্তু গুড এনাফ একটা ডিসপ্লে। এই ফোন রান করে নাথিং OS 3.1 বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 এ। এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এই প্রসেসর আর Honor 200 যে 7 Gen 3 ইউজ করা হয়েছে, এই দুই প্রসেসরের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। দুইটাই প্রায় সেম টু সেম পারফরমেন্স ডেলিভার করে। এই ফোন দিয়ে ডে টু ডে লাইভের কাজ ভালোভাবেই করতে পারবেন, চাইলে মাঝে মধ্যে গেমিং ও করতে পারবেন। এই ফোন থেকে হেভি গেমিং এর আশা করতে পারেন না। এই প্রসেসর ডিসেন্ট একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। এই ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 50 ওয়াটের ফাস্ট চার্জার। এই সময়ে এসে 5000 mAh ব্যাটারি অবভিয়াসলি কম মনে হবে। এই ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিপোর্টার লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সেলফি ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের একটি শুটার। এই ফোনের ক্যামেরা তার প্রাইস পয়েন্ট অনুযায়ী বেশ ভালো। এটাকে যদি আপনি Honor 200 এর সাথে কম্পেয়ার করতে চান তাহলে সামান্য কিছু কারণে Honor 200 হালকা একটু এগিয়ে থাকবে। ক্যামেরার জন্য হলেও আপনি এটা কিনতে পারেন। এখন যে ফোনগুলো নিয়ে আলোচনা করলাম সবগুলাই কিন্তু আনঅফিশিয়াল ফোন। এ নিয়ে এর সিস্টেম চালু হওয়ার পরে কিন্তু আনঅফিশিয়াল ফোন নিয়ে অনেক সমস্যা হইতেছে। আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে, আপনি যদি এইসব আনঅফিশিয়াল ফোনের ঝামেলায় না যেতে চান, আপনি যদি ভালো একটা ব্র্যান্ডের অফিশিয়াল মার্কেটের ব্যালেন্স একটা ফোন চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে OnePlus Nord SE5। এইটাই প্রাইস পয়েন্টের অফিশিয়াল মার্কেটের বেস্ট অফ দ্য বেস্ট ফোন। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি এমোলেড ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ফোন রান করে ColorOS 15 বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 এ।
এই ফোনের ডিসপ্লে তার প্রাইস পয়েন্ট অনুযায়ী গুড এনাফ একটা ডিসপ্লে। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 FX। এই প্রসেসর Honor 200 এর 7 Gen 3 নাথিং ফোন 3 এর 7s Gen 3 থেকে প্রায় দ্বিগুণ পারফরমেন্স ডেলিভার করতে পারে। আবার IQ Z10 Turbo Pro এর 8s Gen 4 থেকে একটু পিছায় পড়বে। এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইভের কাজ ভালোভাবেই করতে পারবেন, চাইলে যে কোনো গেম ইজিলি রান করতে পারবেন, যে কোনো গেম থেকে বেটার একটা আউটপুট পাবে। এইটাই প্রাইস পয়েন্টের অফিসিয়াল মার্কেটের বেস্ট অফ দ্য বেস্ট প্রসেসর। এই ফোনে রয়েছে 7100 mAh এর বিগ ব্যাটারি, 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এই কম্বো কিন্তু ডেফিনেটলি ভালো। এই ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের একটি শুটার। এই ফোনের ক্যামেরা থেকে বেটার একটা আউটপুট পাওয়া যাবে। Honor 200 নাথিং ফোন 3 থেকে স্টিল পিছায় পড়বে। এই ফোনের প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ক্যামেরাকেও খারাপ বলা যায় না। এই ছিল আজকের 30,000 টাকা বাজেটে মার্কেটের সেরা 3টা ফোন। আপনি যদি ব্লগিং করার চিন্তা ভাবনা করে থাকেন, আপনার যদি ডেডিকেটেডলি ক্যামেরার জন্য একটা ফোন দরকার হয়, তো আপনি দেখতে পারেন Honor 200। যদি একটা ইউনিক স্টাইলিশ ব্যালেন্স একটা ফোন করে থাকেন, পাশাপাশি ক্যামেরাটাও ভালো হওয়া আছে, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হলো নাথিং ফোন 3। আপনি যদি প্রফেশনাল লেভেলের গেমিং এর জন্য একটা ফোন খুঁজে থাকেন, আপনার জন্য বেস্ট চয়েস হলো IQ Z10 Turbo Pro। আর আপনার যদি ভালো একটা ব্র্যান্ডের অফিসিয়াল মার্কেটের ব্যালেন্স একটা ফোন দরকার হয়, তো আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে OnePlus Nord SE5। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, আর আপনার কাছে কোন ফোনটা সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানায় যায়।